আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের আজকের এই গাইডলাইন সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্লাস 8 তোমাদের কিন্তু আস্তে, আস্তে হাফ ইয়ারলি শেষ এবং বার্ষিকের দিকে তোমরা আগাচ্ছ এবং অনেকেই জানো তোমাদের বছরের শুরুতে কিন্তু তোমাদের যে বৃত্তি পরীক্ষার সার্কুলার, এই সার্কুলার টোটালি পাবলিশ না হলেও তারা একটা অ্যাজাম্পশন ডেট কিন্তু বলে দিছে অ্যারাউন্ড তোমার মিড ডিসেম্বর অর্থাৎ মিডের তোমার ডিসেম্বরের 15 থেকে 18 তারিখের মধ্যে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছো যে ভাইয়া বৃত্তি পরীক্ষা পাইলে তো আমি একটা অ্যামাউন্টের টাকা পাবো 2 বছর, এই টাকা দিয়ে এইটা করবো ওইটা করবো ভাই, এই কারণে খুব ডেডিকেটেড পড়তেছি। বাট টু বি অনেস্ট, একটা ম্যাচুরিটি লেভেলের থেকে তুমি যখন এটাকে মানে ব্যাখ্যা করতে যাবা আসলে কি বৃত্তি পরীক্ষা আমরা টাকার জন্য পড়তেছি নাকি অন্য কিছুর জন্য পড়তেছি, চলো আজকে এইটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, তোমরা যারা ক্লাস 8 আছো তোমাদের গত বছরও কিন্তু ভাইয়ারা বৃত্তি পরীক্ষা পাইছে, তাদের কাছে জিজ্ঞেস করো, তারা তো টাকা পাচ্ছে এখন। টাকা জিনিসটা কি খুব বড় অ্যামাউন্টের? হয়তো বা না, কিন্তু তাদের কাছে তাদের ওই 100 থেকে 150 জন যে স্টুডেন্ট, এদের মধ্যে হয়তো বা ক্লাসের একজন কি দুইজন টাকাটা পাচ্ছে। এটা টাকা পাওয়াটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সম্মান। যেই সম্মানের অধিকারী আগামী বাকি 100 জন 98 জন পায় নাই, তারা সেই সম্মানটুকু পাচ্ছে। এই দুনিয়া বলো বা যেটা বলো, এই দুনিয়ার সব থেকে বড় একটা ফ্যাক্ট বা ট্রু হইতেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যেই বান্দা সব থেকে ভালো, সব থেকে বেশি সার্ভাইভাল রেট রাখে, মানে সব থেকে বেশি বেঁচে থাকার জন্য যতটা কামড়া কামড়ি করতে পারে, তারাই অ্যাকচুয়ালি সার্ভাইভ করে, আদারওয়াইজ বাকি সবাই বিলীন হয়ে যাবে। এটাই চিরন্তন সত্য। এই দুনিয়াতে হচ্ছে ডাইনোসর ছিল না এককালে, আমরা জানি ডাইনোসর ছিল, তারা কি এখন আছে? বিলীন হয়ে গেছে। এই দুনিয়াতে অনেক অনেক প্রাণী আছে যারা বিলীন হয়ে গেছে। কেন বিলীন হয়ে গেছে? তারা পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে নাই, তারা সার্ভাইভ করতে পারে নাই, তারা ফিটেস্ট ছিল না, পারফেক্ট ছিল না ফিট সার্ভাইভ করার জন্য, সুতরাং তারা বিলীন হয়ে গেছে। জিনিসটা আমাদের জীবনের জন্য একদম সত্য কথা। কেন সত্য কথা? আমরা যে কোনো একটা পজিশনের জন্য সবসময় কি করি? হার্ডওয়ার্ক করি। এদের মধ্যে থেকে যে সব থেকে বেশি হার্ডওয়ার্ক করবে, যে সব থেকে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট থাকবে, সেই হচ্ছে সার্ভাইভ করবে, আদারওয়াইজ বাকি একজনও সার্ভাইভ করতে পারবে না। সো প্রথম টপিকটা হচ্ছে, এটা হচ্ছে একটা যুদ্ধ, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটা হার্ডওয়ার্কের যুদ্ধ। যে এই যুদ্ধে সব থেকে বেশি আগায় থাকবে সেই পাবে, যে পিছায় থাকবে সেই পাবে না। তোমার সিনিয়র ভাইরা যারা পাইছে তাদেরকে জিজ্ঞেস করো, সার্কুলার দেওয়ার পর পর যারা পড়াশোনা স্টার্ট করছে তারাই হচ্ছে তোমার কি হয়েছিল, তারা যুদ্ধে আগায় গেছিল। যারা হচ্ছে খুব সুন্দর মতো 3 থেকে আড়াই মাস টাইম পাইছিল, 2.5 থেকে 3 মাস টাইম পাইছিল, যারা 3 থেকে আড়াইটা মাস ডেডিকেটেড ওয়েতে পড়ছে, তারাই অ্যাকচুয়ালি এটাকে সার্ভাইভ করতে পারছে। যারা ডিসেম্বর বার্ষিক পরীক্ষার পরে ডিসেম্বরে যারা স্টিল সবাই যখন ঘুরতেছে ফিরতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, নানি বাড়ি দাদি বাড়ি ঘুরতেছে, কক্সবাজার যাচ্ছে, তারা তখন টেবিলে বসে পড়ছে, লেজির টেবিলে বসে পড়ছে। এই কারণেই তারা বৃত্তি পরীক্ষায় বসতেও পারছে, শুধু বসতে পারেনি, তারা বৃত্তিও পাইছে। ট্যালেন্ট পুল হোক, জেনারেল গ্রেড হোক, যেটাই হোক, তারা সম্মানের অধিকারী হয়েছে। সুতরাং এইটা একটা যুদ্ধ। এবং তোমাদের ব্যাচে অনেকেই অনেকেই গুপ্ত উপায়ে, মানে আড়ালে আড়ালে হইতেছে, কি করতেছে ভাইয়া? আড়ালেই পড়াশোনা করতেছে। তোমাকে হয়তোবা বলতেছে যে আরে না আমি তো হচ্ছে খেলাধুলা করতেছি, আরে না আমি তো হচ্ছে গেম খেলতেছি, আরে না আমি তো বসে বসে রিলস দেখতেছি, আরে না আমি তো বসে বসে ইনস্টাগ্রামে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ। টু বি অনেস্ট, তারা একটাও করতেছে না। তারা আগে স্কুলেরটা দেখতেছে, স্কুলের পাশাপাশি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বাই এনি চান্স, বাই এনি চান্স ধূপধাপ সার্কুলার দেয়। বৃত্তি পরীক্ষা কখনো তোমাকে আগে বলে দিবে না যে ডিসেম্বরে এত তারিখে, আনুমানিক বলছে কিন্তু ডিসেম্বরে এত তারিখে পরীক্ষা হবে, জিনিসটা এরকম হবে, ওইভাবে হবে, এই এই সেই হ্যান ত্যান, কখনোই বলবে না, কখনোই কখনোই বলবে না। হঠাৎ করে সার্কুলার দিবে, হঠাৎ করে দেখবা সবাই একসাথে হচ্ছে ঝাঁপায় পড়ছে। কিন্তু সবাই যখন একসাথে ঝাঁপায় পড়ে, এদের মধ্যে আগে কে থাকে বলো তো? আগে কারা থাকবে? যারা আগে থেকে ঠান্ডা মাথায় প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে, তারাই অ্যাকচুয়ালি আগায় থাকবে। এবং টু বি অনেস্ট, তোমাদের মধ্য থেকে যারা ভিডিও দেখতেছো অনেকেই অনেকের থেকে অনেক বেশি আগায় রয়েছে। মুখে স্বীকার করে না, বাট আগায় রয়েছে। তারা প্রিপারেশন নিচ্ছে, তারা অ্যাডভান্স জিনিসপাতি দেখতেছে, তারা হচ্ছে ক্লাস করতেছে, তারা নোট করতেছে, তারা প্র্যাকটিস করতেছে। তাদের ফোকাস স্কুল, তাদের ফোকাস বৃত্তি পরীক্ষা।
এবং তুমি বসে বসে কি করতেছো, রিলস দেখতেছো, তুমি বসে বসে কি করতেছো, পাবজি খেলতেছো, তুমি বসে বসে কি করতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, তুমি বসে বসে ফেসবুক স্ক্রল করতেছো, তাই না? সুতরাং এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধে কেউ কখনো মুখ খুলবে না যে আমি এটা করতেছি ওটা করতেছি তুইও কর। তুমি যদি না করো, তোমাকে যদি আমি আমার এক্স্যাক্ট পজিশন না বলে তোমারে যদি আমার দূরে রাখতে পারি, ওয়াই নট? ওদের জায়গায় আমি থাকলেও আমি সেম কাজটা করতাম। ইভেনচুয়ালি আমি সেম কাজই করছি, আমি দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে ফেসবুকে পোস্ট দিচ্ছে, এই করতেছে সেই করতেছে, আমি মুখ বুঝে পড়াশোনা করতেছি, কিন্তু টু বি অনেস্ট প্রিটেন্ড করছি আমিও তোদের সাথে আসি, আমিও তো ফেসবুকে পোস্ট দিতেছি। বাবারে, ফেসবুকে আমি ঢুকছি 15 মিনিট, ফেসবুকে আমি স্ক্রল করছি 15 মিনিট, এই 15 মিনিটে একটা পোস্ট দিছি, সবাই ভাবতেছে আরে ফেসবুকে তো অ্যাক্টিভ। আমি ফেসবুকে সবসময় মানে চ্যাট হেড অন করে রাখতাম, আমাকে সবাই দেখতো অ্যাক্টিভ অল টাইম, 24 ঘন্টা অ্যাক্টিভ। ঠিক আছে, স্কুলে যাওয়ার আগে আমি চ্যাট হেড অফ করে রাখতাম। কেন অফ করে রাখতাম? যাতে বুঝে যে না, এখন সে স্কুলে গেছে, এখন তো সে নাই। কিন্তু টু বি অনেস্ট আমি চ্যাট হেড অন করে আমি ওটা আমি হইতেছে মানে ড্রয়িং রুমে ফালাই রাখছি ফোন, আমি বসে বসে নিজের প্রিপারেশন নিছি। ঠিক আছে, এইটাই হচ্ছে কম্পিটিশন। বলে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ঠিক আছে, তুমি যখন ভালোবাসবা তখন তুমি যুদ্ধও করতে হবে, ভালোবাসতে হবে, এবং যখন যুদ্ধে নামছো তুমি ঠিক হোক ভুল হোক আই ডোন্ট কেয়ার, আমারই জিততে হবে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওকে, সো এটা একটা যুদ্ধ। সেকেন্ড টপিক হচ্ছে এটা কি সম্মান নাকি টাকা? অবভিয়াসলি সম্মান। আমি গত বছরে এই কথাটা বলছিলাম যে আমার ক্লাসের 50-60 জনের মধ্যে আমি একা বৃত্তি পাইছি, এটা আমার কাছে প্রাউড ফিল করে। আমি ওই 50 থেকে 60টা ছেলে বা স্টুডেন্টদের থেকে আমি আলাদা, এবং এই আলাদা হওয়ার জন্য আমাকে যত বেশি হার্ডওয়ার্ক করতে হয় আমি করতে রাজি, জীবন পর্যন্ত দিতে রাজি। বাঁচবো 5 বছর বাঘের মতো বাঁচবো, গাধার মতো 30 বছর বাইচা লাভ নাই, শোষণ হওয়ার দরকার নাই। 5 বছর বাঁচবো, হাক ডাক ছেড়ে বাঁচবো। মানুষ যাতে সারা জীবন মনে রাখে যে শালা বাচ্চে 5 বছর, বাচ্চেও 5 বছর, কিন্তু হাক ডাক দিয়ে বাচ্চে, নাম যাতে সবসময় মাথায় রাখে। এরপর স্বীকৃতি, এটাও একটা বড় ফ্যাক্ট। এই যে তুমি হার্ডওয়ার্ক করছো, এই যে তুমি দিনের পর দিন তুমি বইয়ের মধ্যে পড়া ছিলা, তুমি দিনের পর দিন তুমি হচ্ছে লাইফে সব কিছু ছেড়ে তোমার অনুষ্ঠান, ঘোরাঘুরি, বাপ মায়ের সাথে, বাপ মা তোমারে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ফ্যান্টাসি কিংডম নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি মুখের উপর না করে দিছো পড়বো আমি, আমার কাজ আছে, আমার পড়া আছে, আমাকে শেষ করতে হবে। সো এই যে হার্ডওয়ার্ক, এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের প্রাইস কি? এই স্যাক্রিফাইসের প্রাইস হচ্ছে আমার এই স্বীকৃতি, এই বৃত্তি, ট্যালেন্ট পুল, জেনারেল গ্রেড বৃত্তি, এগুলো হচ্ছে প্রাইজ এক একটা। অ্যাট উইচ কস্ট স্যাক্রিফাইস। তোমার মাথায় এখনই স্যাক্রিফাইস মেন্টালিটি রাখতে হবে। তুমি যদি ভালো কিছু পাইতে চাও জীবনে, যেখানেই যাও তোমাকে স্যাক্রিফাইস মেন্টালিটি রাখতেই হবে, আদারওয়াইজ তুমি সার্ভাইভ করতে পারবা না। তুমি কমপ্লেক্সিটিতে ভুগবা, তুমি ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবা। এবং টু বি অনেস্ট, মানুষ একটা টাইমে ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে কেন ভুগে? কারণ তার লাইফে কোনো প্রাইজ নাই। সে মানুষকে দেখতেছে যে সে এত ভালো ভালো কাজ করতেছে, সেটা প্রাইজ পাচ্ছে, সে কাজও করতে পারতেছে না, সে প্রাইজও নিতে পারতেছে না। লাইফের এই মোমেন্টে কি তুমি ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগবা? তুমি আদত ওর্থ ইট নাকি? এই যে লাইন, আদত ওর্থ ইট নাকি, এটা সাংঘাতিক একটা লাইন ভাই, সাংঘাতিক লাইন। সো তোমাকে স্যাক্রিফাইস মেন্টালিটি রাখতে হবে, আউট অফ দ্য বক্স, কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করার মেন্টালিটি রাখতে হবে, হার্ডওয়ার্ক করার মেন্টালিটি রাখতে হবে। রেসপন্সিবিলিটি, অবশ্যই একটা রেসপন্সিবিলিটি। কেন বলবো? তুমি হার্ডওয়ার্ক করতেছো, কিন্তু তোমার এই হার্ডওয়ার্কের জন্য তোমার বাপ মা ফুয়েল দিচ্ছে না, তোমার কি না খাওয়ায় বসায় রাখছে, তোমার কি ভাত খাওয়াচ্ছে না রাতে, অ্যাটলিস্ট 2টা ডাল ভাত তো খাওয়াচ্ছে। সুতরাং তাদের উপর রেসপন্সিবিলিটি হয় যে তারা তোমারে নিয়ে গর্ব করতে পারে। টু বি অনেস্ট, তুমি যদি একটা ভালো রেজাল্ট করে তোমার বাপ মারে যেদিন দেখবা লেজি, তোমার বাপ কাঁদতেছে তোমার রেজাল্ট শুনে, সেই দিন মনে হবে যে আমারে 10 কোটি টাকা দিল, বাপরে আমি যদি 10 কোটি টাকা দিও তাও মনে এত খুশি হবে না। সে জাস্ট একটা ভালো নিউজ, তোমার একটা ভালো নিউজ শুনে সে যেভাবে পাগলের মতো, বাচ্চাদের মতো কান্দে এই বয়সে। টু বি অনেস্ট, লাইফে যেখানেই চান্স পাবা, কখনো যদি চান্স পাও, বাপ মায়েরে মানে নিজের জন্য, মানে তোমাকে নিয়ে গর্ব করার জন্য যে যদি সুযোগ পাও, কখনোই সেটা মিস করবা না, কখনোই না। হার্ড অ্যান্ড সোল ট্রাই করবা যে আমার বাপ মা যাতে আমারই চিনে, আমার বাপ মা যাতে আমারই নিয়ে গল্প করে, পাড়া প্রতিবেশী যদি এরকম না বলে যে ওর ছেলে যাচ্ছে, পাড়া প্রতিবেশী যাতে বলে যে ওর বাপ যাইতেছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য অরা। এইটা হচ্ছে সিগমা।
যে আমার বাপরে আমার নামে চিনে, আমারে আমার বাপের নামে চিনে না। এইটাই হচ্ছে প্রত্যেকটা ছেলের লাইফে একটা টাইমে গিয়ে মানে ফ্যাটিস হয়ে যায় যে আমার বাপরে আমার নামে চিনবে, কেন আমারে আমার বাপের নামে চিনবে? এটা একটা ফ্যাটিস লাইফের। স্পটলাইট, অবশ্যই তুমি যখন 50 থেকে 60 জন মানুষের মধ্যে একাবৃত্তি পাইছো, এটা একটা তোমার আলাদা একটা স্পটলাইট দিবে, একটা ভালো লাগা দিবে। জিনিসটা শুনতে অনেক খারাপ মনে হইলো, এইটাই টু বি অনেস্ট মানুষ হিসাবে আমরা সবাই চাই অ্যাটেনশন, মানুষ হিসেবে সবাই চাই যে আমাদের দিকে সবার ফোকাসটা থাকুক। সো এটার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া আমি তো এই ভিডিও দেখার পরে আস্তে ধীরে রুটিন করব, ঠিক আছে, আমি দেখব কোন দিন কয় চ্যাপ্টার পড়া উচিত, কতক্ষণ প্রিপারেশন নেওয়া উচিত, তুমি ওইখানেই শেষ, তুমি ওইখানেই শেষ। তুমি যদি বলো যে ভাই ভিডিও দেখছি সব বাদ, ফোন ফালা, এবার পড়াশোনা শুরু, এইটাই এইটাই হচ্ছে মেইন কথা। মনে রাখবা কোনো কাজ শুরু করার মানে মূল টাইম কোনটা, কোনো কাজ শুরু করার পারফেক্ট টাইম কোনটা, এখনই এখনই এখনই। সুতরাং তোমরা যারা ভাবতেছো যে আমি আরো 2 মাস পরে প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, আমি আরো 1.5 মাস পরে রুটিন বানাবো, বসে বসে সব অ্যানালাইসিস করব, নো, এখনই শুরু করবা, এখনই তোর টাইম। না হলে তুই পরবর্তীতে কোপ আপ করতে পারবি না, তুই তোর কম্পিটিশনেই ইন করতে পারবি না। তখন দেখবা যে তোমাদের মধ্যে অনেকে যেমন অনেক সিনিয়র ভাইরা বৃত্তি পাইছে, অনেকে পায়ও নাই, এবং তারা ওই মোমেন্টে কতটা ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগছে, কতটা নিজের কাছে ছোট মনে হইছে যে আমি পাই নাই। এটা জাস্ট তাদের কাছে জিজ্ঞেস করো, তারা যদি ভালো হয় দেখবা যে তারা বলে ফেলছে জিনিসটা যে হ্যাঁ কষ্ট লাগছে, ফাইটা গেছে পিছে, ফাইটা গেছে, মনে হয় বুকটা ফাইটা বের হয়ে যাইতেছে আমার, যে আমি পাই নাই বাট আমার আশেপাশে সবাই পাইছে। সো এখন থেকে প্রিপারেশন নিতে পারো, এখন থেকেই প্রিপারেশন নিতে পারো না উচিত, নাহলে পরবর্তী তুমি সার্ভাইভ করতে পারবা না। ঠিক আছে, চাইলে তুমি আমাদের যে প্রিপারেশন, এই যে এসএসপি, আমাদের কিন্তু একটা ট্যাগ লাইন প্রিপারেশন আছে, ঠিক আছে, ট্যাগ লাইন প্রিপারেশন, যে তোমাদের গত বছরও আমরা শিওর স্কলারশিপ প্রোগ্রামের অলমোস্ট অনেক স্টুডেন্ট, অ্যাটলিস্ট 90 থেকে 95% স্টুডেন্ট কিন্তু আমাদের বৃত্তি পাইছিল। এটা একটা মানে প্রাউড করে আল্লাহর রহমত, এটা একটা অবশ্যই আল্লাহর রহমত, এটা একটা অবশ্যই আল্লাহর রিজিকের আমাদের জন্য, যে আমাদের আমাদের উসিলায় না, আমরা তাদের যে এই যে জার্নি শরিক হইতে পাইছি, শরিক হইতে পারছি আমরা। সো আমাদেরও কিন্তু শিওর স্কলারশিপের 2.0 অলরেডি তোমার দেখো ওয়েবসাইটে আছে, এবং ওই ওয়েবসাইটে তুমি যদি ঢুকো, আগের যে আর্কাইভ ক্লাসগুলো, এই আর্কাইভ ক্লাসগুলো দেওয়া হচ্ছে, নতুন নতুন হচ্ছে আমাদের ক্লাসও ইনক্লুড হচ্ছে, এবং কি প্রত্যেকটা ক্লাস একদম কম্প্যাক্ট উপায় নেওয়া হচ্ছে, যাতে ইন্টেনশন কি জানো, যাতে হইতেছে তোমার কোশ্চেন যদি হার্ড হয়, মানে এমন হার্ড হইছে যে তুমি কান্নাকাটি করতেছো, কিন্তু দেখবা তোমার পাশের জন সুন্দর মতো হেসে হেসে লিখতেছে, কেন? ওর প্রিপারেশন আপ টু দ্য মার্ক, ওরে এমনভাবে গ্রো করানো হয়েছে, এমনভাবে মানে করানো হয়েছে, প্রিপারেশন নেওয়ানো হয়েছে, যাতে ও যে কোনো সার্ভাইভাল মুডে গিয়াও ও সুন্দর মতো ক্র্যাক করতে পারতেছে। এবং প্রত্যেকটা টিচার, বিলিভ ইট অর নট, এই মাইন্ডসেট নিয়েই আমরা ক্লাসে ঢুকতেছি, এই মাইন্ডসেট নিয়ে ক্লাসে আমরা সব কিছু তোমাদের দেখাচ্ছি, যাতে কোশ্চেন হবে একদম বাজে, মানে জঘন্য বাজে, এবং জঘন্য বাজের মধ্যে তুমি সব থেকে বেশি নাম্বার পাই বাইরে হল থেকে, ইনশাল্লাহ। সো চাইলে এটা তোমরা করতে পারো, এখানে অনেক কিছু তোমাদের আছে, আউটলাইন দেখো, তুমি চাইলে ডেমো ক্লাস দেখতে পারো, এখানে বাংলা ফার্স্টে ডেমো ক্লাস আছে, তারপরে সায়েন্সের ডেমো ক্লাস আছে চ্যাপ্টার 1, ঠিক আছে, লাস্ট ইয়ারের সব কিছু এখানে দেওয়া আছে, লাস্ট ইয়ার বিজিএস সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমাদের আর্কাইভ ক্লাসেস দেওয়া আছে, তুমি চাইলে আগের দিনেরগুলো দেখতে পারো, গত বছরে এখানে সাজেশন দেওয়া আছে ম্যাটেরিয়ালসে। সো টু বি অনেস্ট কম্প্যাক্ট উপায়ে আমরা সাজাইছি, যাতে তোমাদের কোনো রকম কোশ্চেন না থাকে, এবং যত রকম তোমাদের সাপোর্ট দরকার সব কিছু এই একটা কোর্সে দেওয়া আছে। সো চাইলে ইউ ক্যান ট্রাই ইট। এবং টু বি অনেস্ট, তোমার যদি তারপরও ডাউট থাকে ডেমো ক্লাস দেখে, আমাদের ইউটিউব চ্যানেল আছে না, প্লে লিস্টে গিয়ে ক্লাস 8-এর জিনিসপাতিগুলো দেখো, গাইডলাইন বাদই দাও, জাস্ট কন্টেন্ট দেখো, কি লেভেলে ভরে ভরে তোমাদের কন্টেন্ট দেওয়া হয়েছে, যে দেখ পড় পড়, তুই ওইখান থেকেই পড়, সমস্যা নেই, দেখ তুই। সো চাইলে তুমি এটা করতে পারো, এবং টু বি অনেস্ট মাইন্ডসেট এখন থেকে রাখতে হবে। তুমি যদি আগামী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে রাখো না, টু লেট। কারণ এখন অনেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে, অনেকেই প্রিপারেশন নিচ্ছে, হাফ অফ দ্য ওয়ে তারা,
সো তাদেরকে ধরার জন্য, যে বান্দা অর্ধেক পথ চলে গেছে, ওরে ধরার জন্য তোমার পেজ বাড়াইতে হবে। এখন পেজ না বাড়াই তুমি আবার তারে ধরতে পারবা না। সো এই জিনিসগুলো মাথায় রেখে এখনই শুরু করো, এই ভিডিও দেখার পরপরই শুরু করো। টু বি অনেস্ট আশা করি তুমি পেজ ধরে সবাইরে বিট করতে পারবা ইনশাল্লাহ। সো এতটুকুই, দেখা হচ্ছে অন্য গাইডলাইন সেশনে। ততদিন সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।